উনি বাবার লাশ দেখে বলছে, কি শুরু করেছো? আমি তো বাবা কোথায় জিজ্ঞেস করি নাই, আমি বলছি মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কেমন আছে, কোথায় আছে, কি করছে? তোমরা বাবা দেখাচ্ছ কেন? আমার বাবার দরকার নাই, আমার রসুলের দরকার আছে। আমার কার দরকার? উনি পাগলামি করতেছে, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করছে, আমার নবী কেমন আছে। 5 মিনিট না যাইতে আরেকটা লাশ নিয়ে আসছে। কয় মিনিটের ব্যবধানে? উনি বলছে মান হুয়া, তিনি কে? তখন ওনারা বললেন তুমি দেখো না। উনি মাথার কাপড় উল্টাইয়া দেখে নিজের আপন ভাই উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। একসাথে কয়টা লাশ? বাপও গেছে, ভাইও গেছে। সহ্য করতে পারবেন? আল্লাহ একজন রেনে আবার 2 বছর পর আরেকজন রেনে, একসাথে নেয় না, বান্দা সহ্য করতে পারবে না। কেন? এখন কয়জন চলে গেছে? ওই ভাইয়ের লাশ ধরে বলছে তোমাদেরকে তো আমি ভাই কোথায় জিজ্ঞেস করি নাই, আমি বলছি মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করছে, কেমন আছে, ভালো আছে কিনা সেটা বলো। তোমরা কখনো বাবার লাশ, কখনো ভাইয়ের লাশ কি শুরু করছো, এগুলোর দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল আলামিন। এখন বাবার লাশও ভরি আছে, ভাইয়ের লাশও। আর ওই মহিলা বলতেছে মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কই? কিছুক্ষণ না যাইতে আরেকটা লাশ, কিছুক্ষণ যায় না আরেকটা কি আছে। উনি বলছে মান হুয়া, তিনি কে? সবাই বললেন 2টা তো সহ্য করেছ, এটা পারবা কিনা দেখো। উনি মাথার ওই কাফনের কাপড় উল্টাইয়া দেখে নিজের স্বামীটাও উহুদের জমিনের নবীর জন্য শহীদ হয়ে গেছে। কয়টা লাশ? বাপের লাশ, ভাইয়ের লাশ, স্বামীর লাশ। লাশ কয়টা? ওই স্বামীর লাশের সামনে দাঁড়াইয়া বলছে মা ফাআলা রাসূলুল্লাহ, কি শুরু করছো? আমার নবীরে দেখাও না, আমার নবী লাগবে, আমার নবীটা কেমন আছে। উনি যখন চিল্লাচ্ছে এর মধ্যে আরেকটা লাশ চলে আসছে। আরেকটা লাশ, বাপের লাশ দেখছে, ভাইয়ের লাশ দেখছে, স্বামীর লাশ দেখছে। এখন যখন আরেকটা লাশ আনছে উনি বলছে মান হুয়া। তখন অন্যরা বলতেছেন 3টা তো সইয়ে ফেলছো, এটা দেখলে সহ্য করতে পারবা না, ঠিক থাকতে পারবা না। ওনার সামনে যখন রাখছে উনি মাথার কাপড় তুলে দেখে একমাত্র সম্বল, তার একমাত্র সন্তান আমার নবীর জন্য উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। কয়টা গেছে? একই দিনে, একই সময়ে, একই ঘন্টায় 4টা লাশ। আপনি হার্ট ফিল করে ফেলবেন না? আপনি স্ট্রোক করে ফেলবেন না? আর ওনার চোখের সামনে স্বামীর লাশ, ভাইয়ের লাশ, বাপের লাশ, একমাত্র সম্বল একটা সন্তান, 2টা না, সন্তানের লাশ। এই 4টা লাশের সামনে দাঁড়ায়া বলছে মদিনার মানুষ, কখনো বাবার লাশ নিয়ে আসো, কখনো ভাইয়ের লাশ নিয়ে আসো, কখনো স্বামীর লাশ নিয়ে আসো, কখনো সন্তানের লাশ নিয়ে আসো, আমি এগুলা দেখতে চাই নাই। মা ফাআলা রাসূলুল্লাহ, আমার রসুল দেখতে চায়, আমার কামলিওয়ালা কেমন আছে এটা বলো। তখন ওই নারীর মোহাব্বত দেখে কয়েকজন নারী উনাকে ধরে কামলিওয়ালার সামনে নিয়ে বলছে আমা মাকি, তোমার সামনে রসুল দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা নবী মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছে। কিসের দিয়ে? হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবী বলতেছেন রাসূল পাক যখন হাঁটতেছে আমরা সাহাবায়ে কেরাম পিছনে, আর ফারুকে আজম আমার নবীর ডান সাইডে। আমার নবীর কি সাইডে? সাহাবায়ে কেরাম পিছনে, আর ফারুকে আজম কোথায়? যেমন আমার ভাই আমার কিসের সাথে? ডানে। আর কিছু মানুষ পিছনে দাঁড়ায় না, আপনার তো পিছনে দাঁড়ানোর সুযোগ করেন না এটা দিয়া, নাহলে কিছু মানুষ কোথায় থাকতো? পিছনে তো, কিন্তু এটা দিয়ে আসতে পারতেছে না, সেজন্য তারা এটা দিয়েছেন হয়তো বা এই জন্য যে বক্তারে ডিস্টার্ব করবে পিছনে আসি, তার কারণে আমরা এটা বসাই দিয়েছেন যেন কেউ কি করতে না পারে, আসতে না পারে। ফিলার 2টা দিয়ে বসাই দিয়েছেন যাতে করে কেউ আসতে না পারে। তো এটা না থাকলে 2-1 জন আসতো না, পিছনে আসতো, কিন্তু আপনারা এত বিশাল ফিলার বসাই দিয়েছেন যেন কেউ পিছনে আসতে না পারে। অসুবিধা নেই, আপনাদের দৃষ্টি না বেদাত হয় নাই, শিরিক হয় নাই। আবার বাংলাদেশ আবার যেটা এটাতে বেদাত বলি ফেলে, আবার যদি বলি এটা দেওয়া বেদাত তখন বলবেন যে কি শুরু করে দিচ্ছি হুজুর, হাসি। আবার এখন সামনের দিকে যায়, তাহলে কিছু মানুষ ডানে বামে থাকে, কিছু মানুষ পিছনে থাকে। ইমাম থাকে সামনে, মুসল্লি থাকে, নেতা থাকে সামনে, আর বক্তা থাকে পিছনে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম বলছে আমার কামলিওয়ালা নবী হাঁটছে, আমরা পিছনে, ফারুকে আজম কামলিওয়ালার ডান সাইডে, আমার নবী
ফারুক আজমের ডান হাত মোবারক এভাবে করে ধরলেন। রসুল পাক কার হাত ধরছেন? ফারুকে। তো ফারুক আজম বলছেন, নবী গো একটা কথা বলতাম। আমার রসুল বলেন বলো না। নবীজি ডান হাত মোবারক কি করে আছে? ধরে আছে। তখন ফারুক আজম বলছে, নবী গো আমার মা বাবার চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সন্তান সন্ততির চেয়ে, আমার ব্যবসার চেয়ে, আমার চাকরির চেয়ে, এই পৃথিবীর চেয়ে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি, ইল্লা নফসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আমার জানের চেয়ে। যদি এখানে আমার ছেলে দাঁড়ায় যুদ্ধের ময়দানে, এখানে যদি রসুল দাঁড়ায়, রসুলকে বাঁচাইতে গেলে ছেলে যদি মরেও যায়, ছেলে মরে যাক, আমি ছেলেকে শহীদ করে দিব, কিন্তু কামলিওয়ালার জন্য আমি দাঁড়িয়ে যাব। ওয়াকাদের ঠিক আছে, কাদের ইবে শেষ কেন আর নদীও এখন সামনের দিকে যায়। এখন আসেন না, ও আশেক মানুষ। মানুষ কি আশে করলে এখনো ফতোয়া নাই, তারপরও জেদ্দুর পাচন যায় আরে জেদ্দু সিবিদরণ যায়। কারণ আশেক তো 2 মিনিট পর তকবির দিলে আবার আর সময় 20-30 মিনিট কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কাদের আপাতত এস করে সামলায় ফেলো। এখন আসে সামনের দিকে যায়, যখন শেষ দিকে আইবেন তো দিবেলে ম্যাচ খাইয়ে অসুবিধা নেই। এখন এসে সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার রসুলকে ফারুক আজম বলছে, আমার মা বাবার চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সন্তানের চেয়ে, সব কিছুর চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আমার রসুল হচ্ছে লা, হে আমার ওমর, এখনো আপনি মুমিন হইতে। কারে বলতেছে? আপনারে ফারুকে আজম রে বলতেছে। বসে ওয়াল্লাজি নফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নফসিকা। ওমর শোনো, যতদিন পর্যন্ত আমি নবী তোমার নফসের চেয়ে, জানের চেয়েও তোমার কাছে বেশি প্রিয় হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। আমাকে বলে নাই, কাকে বলতেছে? কোন ফারুক? আমার নবী বলতেছে, যদি আমি নবুয়তের দরজায় তালা মেরে না দিতাম, আমার ওমর নবী হয়ে যেত। যার কাছে নবী হওয়ার কোয়ালিটি আছে, ওনার নাম ফারুকে। যার জন্য আমার নবী দোয়া করেছে, মালিক আমার ওমরকে সাহাবী বানাও না, আমার বানাই দাও না। কেন? আমি দেখতেছি এক ওমরের মাধ্যমে বিশ্বে ইসলামের বিজয় হয়ে যাবে। আমার নবী আল্লাহতে খুঁজে নিছে কাকে? ফারুকে আজমকে। আমার কথা মানুষে শুনে না, আমার কথা কে শুনে না? মানুষের না শুনলে কেউ দাঁড়াইতো? একবার বসি তারপর দাঁড়াই কেন? শুনে না। কেউ ডানে চলে যায়, বামে চলে যায়, কেন? মানুষে শুনে না আমার কথা। আর ফারুক কেমন জাত? মদিনায় ভূমিকম্প হচ্ছে। কি কম্প? আমাদের ফুটিয়ে হয় না ভূমিকম্প? ফারুক আজমের হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠিকে আরবিতে বলে আসা। লাঠি ছিল। মদিনার জমিন যখন কেঁপে উঠছে, ফারুকের তো মাথা এমনিতে গরম, এটা মুসা আলাইহিস সালামের সিফত পাইছে। যখন ভূমিকম্প দেখছে, মাথা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। লাঠি দিয়ে মদিনার জমিনকে বাড়ি মারে বলছে, কিসের আবার ভূমিকম্প? এই জমিনে আমার নবী আরাম করতেছে। নবীর রওজা যেখানে, এখানে আবার কিসের ভূমিকম্প? এক বাড়ি মারছে, এক বাড়ির ছুটে আজকে পর্যন্ত পৃথিবীর সব জায়গায় ভূমিকম্প হয়, মদিনায় ভূমিকম্প হয় না। যার কথা জমিনে শুনে। কিসে শুনে? জমিনে। মিশরের মধ্যে নদী আছে একটা, এটার নাম নহরে নাইল, যাকে আপনারা ওরে নীল দরিয়া আমায় দে দে সারিয়া, যেটা গান গান আর কি, ওই নীল দরিয়া। একটা নীল দরিয়া কয়টা? একটা। বাংলাদেশে তো 3 হাত ঢুকলে পানি পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায়নি? কয় হাত ঢুকলে? বড় নিয়ামত। কিন্তু আপনি মিশর ঘুরে দেখেন, 100 হাত ঢুকলেও পানি পাওয়া যায় না। যা আছে সমুদ্র, কক্সবাজারের পানির মতো, মুখে দিলে লবণ লাকারা যায় না। শুধু নদী আছে কয়টা? ওই একটা নদীর পানি দিয়ে শুধু মিশর চলে না, 7টা দেশ চলে। কয়টা দেশ? এই নদী যদি শুকাই যায়, আর কিয়ামত লাগবে না, এমনি কিয়ামত হয়ে যাবে 7 দেশে। আর কোনো কিয়ামত লাগবে না, মানুষ এমনি মরে যাবে। নদী কয়টা? কত আমরা কত এহসান আল্লাহ আমার উপর করছে আমাদের। আপনি যখন মিশরে যাবেন দেখবেন যে একটা গাছের পিছনে কত কষ্ট করতে হয়। সকালবেলা পানি দিতে হয়, আমার পানির লাইন দিতে হয়, বিকেলবেলা যত্ন করতে হয়। আর আমার বাংলাদেশে গাছেটা রুকে দিলে উঠি ফল দেওয়া শুরু করে দেয়। কত নিয়ামত আমাদেরকে দিচ্ছে, কিন্তু এরপরেও আমরা আল্লাহ চিনি
নাই। আমরা 3 হাত গেলে পানি পাই, মিশরের মধ্যে 100 হাত ঢুকলেও পানি পাওয়া যায় না। আর আশেপাশে যা পানি আছে সব কি সমুদ্রের পানি, লবণ মুখে দেওয়া। একটা নদী দিছে আল্লাহ, সেটার নাম নহরে নাইল। এই নীল নদীর মাধ্যমে মিশর সহ 7টা দেশ এই পানি দিয়ে চলতে থাকে। ফারুক আজমের আমলের আগ পর্যন্ত এটা বছরে একবার শুকায়। কবে শুকায়? শুকাইলে একটা নারী বলি দিতে হয়। মিশরীর নারীরা একটু সুন্দর, সবচেয়ে যে সুন্দরী তাকে কি দিতে হয়? ইসলামের মধ্যে বলি দেওয়ার কোনো সিস্টেম আছে? নাই। এরা কুসংস্কার, এটা ইসলাম সমর্থন। ফারুক আজম যখন মিশর বিজয় করছে, পাঠাই দিছে গভর্নর। গভর্নর আসি পড়ছে বিপদে, নদীর পানি কি তাকে কমতে আসে। মিশরের মানুষ সবাই গভর্নরে ধরছে যে এখন আমাদের নারী বলি দিতে হবে। এখন কোন নারীকে দেওয়া যায় দেখেন। উনি বলে আমি নারী বলি দিতে পারবো না। কেন? আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি কোনো অপসংস্কৃতি পছন্দ করি না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও। এখন কাউরে বলি দিয়ে মারবো, এটা তো ইসলাম সমর্থন। এখন সবাই বললেন যদি পানি শুকাই যায়, এমনি অর্ধেক কমে গেছে, আর 2 দিন পর কি হয়ে যাবে? সৌসির হয়ে যাবে, ফেটে যাবে জমিন। যদি পানিতে কষ্ট পায়, আমরা সবাই আপনার বিরুদ্ধে আন্দোলন করব। কার বিরুদ্ধে? গভর্নরের বিরুদ্ধে। তখন উনি ভয় পেয়ে গেছে যে কোন দেশের গভর্নর পাঠাইলো ওমরে, আমার তো বিপদে না ফেলাই দিল। উনি এখন ফারুক আজমের কাছে লিখতেছেন, ওমর আই রইস, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, আমি তো মিশরের গভর্নর হয়ে বড় বিপদে পড়ে গেছি। এখানে আসি দেখলাম নীল নদী বছরে কয়বার শুকায়। মিশরের একটা নারীকে বলি দিতে হয়, কিন্তু ইসলামে তো বলি দেওয়া কোনো হুকুম নাই। এখন আমি কি করব আপনি জানান। সিটি শিল মেরে পাঠাই দিছে মদিনায়। আমার ফারুক সিটি ভাইয়ালে দেখতেছেন যে নীল নদ বছরে কয়বার শুকায়। উনি সিটি আর গভর্নরের কাছে লিখে নাই, উনি সিটি লিখতেছেন ইয়া নাহরে নাইল, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ফারুক আজম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমাকে অর্ডার দিচ্ছি, অমৃত আদেশ দিচ্ছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, সিটি পাওয়া মাত্র কি হয়ে যাবা? পানি উঠে যাবা। আর যদি আল্লাহর হুকুমে না চলো, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, যেমন ইচ্ছা তেমন করিও। শিল মেরে সিটি আস্তে করে প্যাকেটে দিয়া গভর্নরকে বলছে সিটি পাওয়া মাত্র দেরি করবা না, নীল নদের মাঝখানে সিটি দিয়ে দিবা। আমি যদি আপনারা বলি আপনাদের হোলাইনের নদী যেটা আছে, আমি সিটি লিখতেছি একটু মাঝখানে দিয়ে আসি, আপনি বলবেন সিটি দম দূরের হতা উজুরের দর, এদের অ্যাম্বুলেন্সের তোল থামনা ফাটা, বলবেন না? নদী নিয়ে সিটি দেয় পাগল বলবেন না? মেন্টাল। কিন্তু ফারুক সিটি বাড়াইছে, গভর্নর অবাক হয়ে গেছে, কিরে আমি নীল নদীকে সিটি দিতাম। গভর্নরে বলে আমার তো আর কিছু করার নাই। ওমর যখন বলছে, রইস যখন বলছে, খলিফা যখন বলেছে, এখানে আদেশ অমান্য করার কোনো সুযোগ। সিটি নিয়ে এখনো পর্যন্ত ওখানে মাঝখানে ফিলার করা আছে, যেখানে সিটিটা দিছে নীল নদীর মাঝখানে, ওখানে মাঝখানে গিয়ে সিটি দিয়া পারে উঠতে পারে নাই। যেই পানি শুকাই গেছে, ওমরের সিটি বাইয়া পানি আবার আগের মতো উঠে গেছে। বাংলাদেশে শীতকালে পানি কমে না? কমে। আমি 5 বছর মিশরে ছিলাম, কখনো দেখি নাই নীল নদের পানি কমে, বরং প্রয়োজনে বাড়ে। ফারুকের এক সিটি 15 বছর নীল নদ আর কোনো আওয়াজ করতে পারে না। ওই ফারুক আজমকে বলছে লা ওমর, আপনি মুমিন হতে পারেন নাই কেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার কুদরতি হাতে আমার, যার কুদরতে আমার জান আল্লাহর কসম, সেই আল্লাহর কসম করে বলছি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, আপনার জানের চেয়েও যতক্ষণ আমি প্রিয় হতে পারবো না ততক্ষণ মুমিন হইতে। ফারুক থেমে গেছে, চোখ বন্ধ করে নিজের জানকে জিজ্ঞেস করছে, জান জিহাদের ময়দানে তুমিও দাঁড়াই গেছো, রহমতুল্লিল আলামিনও দাঁড়াই গেছে, নবীর গদ্দানে তরবারি উঠে গেছে, এখন তুমি উমরের কাছে 2টা সুযোগ আছে। নবীরে বাঁচাইতে গেলে তোমারে কোরবান হইতে হবে, আর তুমি যদি বাঁচতে যাও নবীকে কোরবান হইতে হবে, কোনটা করবা? ফারুকের জান উত্তর দিচ্ছে, নবীকে হেফাজত করার জন্য আমি উমর নিজের গদ্দান দিয়ে দিব। তখন উমরে ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ আল আন,
এখন আপনাকে বলছি খোদার কসম, আমার জানের চেয়েও বেশি আমি আপনি নবীকে ভালোবাসি। আমার রাসূল বলছেন ফাইন্নাহু আলআন ওয়াল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। যখন ফারুক বলছে এখন খোদার কসম আমার জানের চেয়ে বেশি আমি ওমর আপনি নবীকে ভালোবাসি, আমার রাসূল বলে ওমর আজকে থেকে আপনি নিজেকে মুমিন পরিচয় দিতে পারবেন। তাহলে আজ শুধু আজিয়াটা আশেক বেশি দে যাক, অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই। আজি আশেক বেশি দে, আশেক কি কিনি বেশি হয়ে গিয়ে যাক, অসুবিধা নেই। তকবীর বন্ধ তা হোক। এখন 12টা বাজে আর সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তাহলে আল্লাহ বলছে আমি শান্তি নাজিল করি কার কলবে? মুমিনের কলবে, নামাজির কলবে না, মাহফিলের বক্তার কলবে না, ইমাম মুয়াজ্জিনের কলবে না, খতিবের কলবে না, কার কলবে? মুমিন। তাহলে মুমিন তারে কয় যার বুকে নবী কয় নাম্বার আছে। এখন আসেন নবীরে কিভাবে ভালোবাসতে হবে এটা যদি না জানেন তাহলে জীবনে কখনো ঈমানদার হওয়া সম্ভব নয়। গভীর মনোযোগ। আমার নবী মক্কায়, আমার নবী কোথায়? আল্লাহ হুকুম দিলেন হাবিব আজকে আপনার 53 বছর, 53 ইয়ার্স। আপনার কয় বছর? 53। মুসলমান কত? হাবিব বলে 700 হয়েছে। কত হয়েছে? কয় বছরে? 53 বছর হাবিবের। মানুষ কয়জন? 700 জন। আল্লাহ বলেন আর মক্কায় থাকার দরকার। তা হাবিব বলেন মওলা মক্কা আমার জন্মভূমি, মিলাদ ভূমি, আমি যাব কোথায়? আল্লাহ বললেন হাবিব চলে যান ইয়াসরাবে। সেই ইয়াসরাবে তো আমার পরিচিত কেউ ছিল না। তখন আল্লাহ বলছেন হাবিব ইয়াসরাবের মানুষ আপনারে দেখে নাই, কিন্তু আপনি কখন যাবেন এটার অপেক্ষায় তারা পাহাড়ের উপর বসে প্রতিদিন তাকিয়ে আছে কখন নবী আসবে আর নবীরে নিয়ে আমরা আনন্দ মিছিল করব। ইয়াসরাবের মানুষ কিসে আছে? অপেক্ষায়। তো আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এগুলার বীরের থেকে যারা আশেক তাদের মাঝে আপনি চলে যান। হুকুম দিছে কে? আমার নবী সাহাবীদেরকে ডাকলেন সাহাবী আমার, আল্লাহর হুকুম হয়ে গেছে মক্কায় আর একটা দিনও থাকার সুযোগ নাই। হুকুম করেছেন কে? এখন আমি নবী অর্ডার দিচ্ছি তোমরা কে কে আছো আমার জন্য পরিবার ছেড়ে, দেশ ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে ইয়াসরাবে চলে যাওয়া। একজন সাহাবীও চুপ থাকে নাই। সমস্ত সাহাবী দুই হাত তুলে বলছে মওলা মুনিব আমার, আকা আমার, রাসূল আমার, পরিবার লাগবে না, ঘর লাগবে না, ব্যবসা লাগবে না, চাকরি লাগবে না। হ্যাঁ ইয়াসরাবে কি করব জানি না, কোথায় থাকবো জানি না, কি খাবো জানি না, কারা মেহমানদারি করবে জানি না, ওরা কি আমাদেরকে রাখবে কি না জানি না। যেহেতু কামলিওয়ালা বলেছে মক্কা ছেড়ে দাও, আমরা সব ছেড়ে দিলাম, আমার নবীর কদম ধরে ফেললাম। আমি একটা দেশ সম্পর্কে জানি না। আপনি যদি আমার বলেন আফ্রিকায় চলে যান, আমি জীবনে যাব? আমি বলবো আফ্রিকার কি আছে? আমি তো কাউরে চিনি না, আমি যাবো কেমনে? আর আমার রাসূল বলছে আজকে যেতে হবে। 2 মিনিটের সময়, ভাববার সময় নাই, আজকে যেতে হবে। যাবানি বলো? সমস্ত সাহাবী বললেন আত্মীয়ের দরকার নাই, ঘরবাড়ির দরকার নাই, চাকরির ব্যবসার দরকার নাই। আমার নবী যদি ইয়াসরাবে যাবে আমাদের জমিন লাগবে না, আমাদের রহমতুল্লিল। সবাই ঘরবাড়ি ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? ইয়াসরাবে চলে গেছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি আজকে মাহফিলে আসছি না? আসছি তো। আচ্ছা আপনার আমার যদি বাবা মারা যায়, আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে আরো হায়াতে খিজরি নসিব করো। যারা চলে গেছে ওনাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। যেমন আজকে মাহফিল, আজকে যদি আপনার বাবা মারা যায় আপনি কি মাহফিল আসতে পারবেন? বুকে হাত দিয়ে বলেন আসতে পারবেন? আপনি কেন? আমিও তো আসবো না। বাস্তবতা। আমার ভাই যদি মারা যায় আসতে পারবো? আমার স্ত্রী যদি মারা যায় আসতে পারবো? আমার সন্তান যদি মারা যায় আসতে পারবো? একজনও যদি মারা যায় আমার পক্ষে মাহফিলে আসা কখনো সম্ভব? আর আমার কামলিওয়ালা বদর শেষ, এখন চলে গেছে উহুদের জমিনে। কোথায় চলে গেছে? উহুদের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? সমস্যা, একটু ভুল বুঝাবুঝি হয়েছে। মুসলমানরা একটু মার খেয়ে গেছে। কোথায়? বদরে না, বদর তো জিতে গেছে।
উহুদের মধ্যে। ওই মায়ের খাওয়ার মাঝে একটা তীর আমার নবীর দন্দন মোবারকে কি করেছে, আক্রমণ করেছে। কামলিওয়ালার দাঁত মোবারকের অংশ বিশেষ ভেঙে গেছে, রক্ত মোবারক বের হয়ে গেছে। আমার নবী বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেছে। আমার নবী কোথায় পড়ে গেছে? আচ্ছা, জমিন কি কথা বলতে পারে? এখনো সাক্ষী, আপনার যদি যান এখনো দেখে আসবেন। ওই উহুদের যেই জমিনের নবী পড়ে গেছে, তার পাশে উহুদের পাহাড় দুই ভাগ হইয়া আমার নবীর চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনাকে সেফ দিতে না পারে, আমি পাহাড় আপনাকে ভালোবাসি, আমি দুই ভাগ হয়ে গেছি, আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনাকে নিরাপত্তা দিব। পাহাড় যে দুই ভাগ হয়ে গেছে এটা এখনো আছে, এখনো আছে। কিছুদিন সৌদি সরকার এটারে কি করেছিল, ঘেরাও করে দিয়ে অনেক দিন এটাকে দেখতে দেয় নাই, কিন্তু এই বছর থেকে আবার কি করে দিছে, খুলে দিছে। এখন যে কেউ যাইতে পারে। আগে তো অনেকেই বলবে দেখি নাই নাই, আগে একটু আসতেছিল, বেরিয়ে দিছিল যেন কেউ কি করতে না পারে। ওই যে জায়গায় আমার নবী আশ্রয় নিচ্ছে, উহুদের পাহাড় যে নবীর জন্য দুই ভাগ হয়ে গেছে, ওখানে ঢুকে যে আমার নবী অবস্থান করছে, ওই জায়গাটাকে আর দেখতে দেয় নাই। কিন্তু গত বছর থেকে বেরিটা কি করে ফেলছে, তুলে ফেলছে। এবং গত বছর রমজানে যারা গিয়েছে তারা ওই জায়গায় জিয়ারত করছে, তারা বলছে আমরা ওই জায়গায় গিয়ে মনে হচ্ছে মেশকে আম্বরের সুগন্ধি এখনো বের হচ্ছে। আমার নবীর সুগন্ধি এখনো কি হচ্ছে ওই জায়গায়, যারা রসুলের মাথা মোবারক যে জায়গায় রাখছে ওই জায়গা থেকে এখনো কি বের হচ্ছে সুগন্ধি। এখন আপনারা যেতে পারবেন। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক নসিব করে। তো রসুলকে যখন উহুদের পাহাড় দুই ভাগ হইয়া, এটা এখনো দুই ভাগ, এটা জোড়া লাগে নাই। রসুলের জন্য যে দুই ভাগ হয়ে আছে, এখনো কি হয়, দুই ভাগ হয়ে আছে, জোড়া লাগে নাই। কারণ পৃথিবীবাসীকে সাক্ষী দিচ্ছে, আমি পাহাড় হইয়ে নবী চিনলাম, তুই নবীর উম্মত হইয়ে নবী চিনলি না। পাহাড় আপনাকে শিখাচ্ছে, দেখ আমি জোড়া ছিলাম, আমি নবীর জন্য কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছি, বাক হয়ে গেছি আমার কামলিওয়ালার মহব্বতে। পাহাড় আমাদেরকে শিখাচ্ছে নবী প্রেম কেমন হওয়া উচিত। তো পাহাড়ের মাঝখানে চলে গেছে রহমতুল্লিল। ইত্য বছরে মুনাফিকরা, মুনাফিক মানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, ভিতরে নবী নাই আর কি, এরকমও কিছু মুনাফিক সেই জামানায়ও ছিল। এই মুনাফিক গুলো পাবলিসিটি করতেছেন, শহীদা রাসূলুল্লাহ, কুতিলা রাসূলুল্লাহ, এই আর যুদ্ধ করার দরকার নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এটা এখন মদিনার আকাশে বাতাসে কি হয়ে গেছে, সরাই গেছে, পাবলিসিটি হয়ে গেছে, যে রসুল কি হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের অস্ত্র জমিনে পড়ে গেছে, শক্তিশালী যোদ্ধা জমিনে শুয়ে গেছে, মদিনায় কান্নার রুল পড়ে গেছে। যেই সব নারীরা কখনো গর্ত থেকে বের হয় না, ওই সব নারীরা কোমরে গামছা বেঁধে রাস্তায় নেমে গেছে। কার প্রেমে? নবীর প্রেমে। তোর মধ্যে একটা নারীর কথা হাদিসে পাকে আসছে, যার বয়স যুবতীও না আবার বৃদ্ধাও না। যুবতী বললে অনেক 20-25 বছর হইলে যুবতী, 60 বছর হইলে বুড়া। তো 60ও না 20-25ও না, মানে 45 পার হইছে, তারে কি বলা যায়? যুবতীও বলা যায় না, বৃদ্ধাও বলা যায় না, মাঝারি বলেন, সিটিংয়ে বাসা এটাকে কি বলবো আল্লাহ জানেন। সমস্যা নেই, জিয়েন হয় রে, আর বাসা জিয়েন হয়, ধরুন 45-50-এর মাঝখানে, এইরকম মধ্যম। এই মধ্যম বয়সী মহিলা বের হয়ে গেছে কোথায়? রাস্তায়, কোমরে কি বাঁধা, তো গামছা বেঁধে উনি বলছে মা ফাআলা রাসূলুল্লাহ, আগে বলো আমার নবীর কি হয়েছে, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে, আমাকে অন্য কিছু দেখাইও না, আগে আমার নবী দেখাও। ওই নারী কোথায় নেমে গেছে? রাস্তায় নেমে গেছে। যখন উনি চিল্লাচ্ছে, এদিকে তো মদিনায় সুখের ছায়া কি হয়ে গেছে, বিদ্যমান হয়ে গেছে, যেহেতু শহীদা রাসূলুল্লাহ, সবখানে পাবলিসিটি হয়ে গেছে, নবী কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওই নারীর সামনে একটা কাঠিয়া আনা হয়েছে। কি আনা হয়েছে? কাঠিয়া। তখন উনি বলতেছেন ওখানে কে? সাহাবায়ে কেরাম বলছে নাম বলতে পারবো না, তুমি নিজে দেখো। যখন কাঠিয়া ওনার চোখের সামনে রাখা হয়েছে, চেহারা থেকে কাফনের কাপড় উল্টাইয়া দেখে নিজের আপন বাবা উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। ওই মেয়েটার আপন বাবা নবীর জন্য কি হয়ে গেছে? তো যার বাপ মরে গেছে, উনি বাবার লাশ দেখে বলছে কি শুরু করেছো? আমি তো বাবা কোথায় জিজ্ঞেস করি নাই, আমি বলছি মা ফাআলা
রাসূলুল্লাহ আমার নবী কেমন আছে, কোথায় আছে, কি করছে? তোমরা বাবা দেখাচ্ছ কেন? আমার বাবার দরকার নাই, আমার রাসূলের দরকার আছে। আমার কার দরকার? উনি পাগলামি করতেছে। মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করছে, আমার নবী কেমন আছে? 5 মিনিট না যাইতে আরেকটা লাশ নিয়ে আসছে। কয় মিনিটের ব্যবধানে? উনি বলছে মান হুয়া, তিনি কে? তখন ওনারা বললেন তুমি দেখো না। উনি মাথার কাপড় উল্টাইয়া দেখে নিজের আপন ভাই উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। একসাথে কয়টা লাশ? বাপও গেছে, ভাইও গেছে। সহ্য করতে পারবেন? আল্লাহ একজন রেনে আবার 2 বছর পর আরেকজন রেনে, একসাথে নেয় না। বান্দা সহ্য করতে পারবে না। কেন? এখন কয়জন চলে গেছে? ওই ভাইয়ের লাশ ধরে বলছে তোমাদেরকে তো আমি ভাই কোথায় জিজ্ঞেস করি নাই, আমি বলছি মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করছে, কেমন আছে, ভালো আছে কিনা সেটা বলো। তোমরা কখনো বাবার লাশ, কখনো ভাইয়ের লাশ কি শুরু করছো, এগুলোর দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল। এখন বাবার লাশও ভরি আছে, ভাইয়ের লাশও। আর ওই মহিলা বলতেছে মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কই? কিছুক্ষণ না যাইতে আরেকটা লাশ, কিছুক্ষণ যায় না আরেকটা কি আছে? উনি বলছে মান হুয়া, তিনি কে? সবাই বললেন 2টা তো সহ্য করেছ, এটা পারবা কিনা দেখো। উনি মাথার ওই কাফনের কাপড় উল্টাইয়া দেখে নিজের স্বামীটাও উহুদের জমিনের নবীর জন্য শহীদ হয়ে গেছে। কয়টা লাশ? বাপের লাশ, ভাইয়ের লাশ, স্বামীর লাশ। লাশ কয়টা? ওই স্বামীর লাশের সামনে দাঁড়াইয়া বলছে মা ফাআলা রাসূলুল্লাহ, কি শুরু করছো? আমার নবীরে দেখাও না, আমার নবী লাগবে, আমার নবীটা কেমন আছে? উনি যখন চিল্লাচ্ছে এর মধ্যে আরেকটা লাশ চলে আসছে। আরেকটা লাশ, বাপের লাশ দেখছে, ভাইয়ের লাশ দেখছে, স্বামীর লাশ দেখছে। এখন যখন আরেকটা লাশ আনছে উনি বলছে মান হুয়া। তখন অন্যরা বলতেছেন 3টা তো সইয়ে ফেলছো, এটা দেখলে সহ্য করতে পারবা না, ঠিক থাকতে পারবা না। ওনার সামনে যখন রাখছে উনি মাথার কাপড় তুলে দেখে একমাত্র সম্বল, তার একমাত্র সন্তান আমার নবীর জন্য উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। কয়টা গেছে? একই দিনে, একই সময়ে, একই ঘন্টায় 4টা লাশ। আপনি হার্ট ফিল করে ফেলবেন না? আপনি স্ট্রোক করে ফেলবেন না? আর ওনার চোখের সামনে স্বামীর লাশ, ভাইয়ের লাশ, বাপের লাশ, একমাত্র সম্বল, একটা সন্তান, 2টা না, সন্তানের লাশ। এই 4টা লাশের সামনে দাঁড়ায়া বলছে মদিনার মানুষ, কখনো বাবার লাশ নিয়ে আসো, কখনো ভাইয়ের লাশ নিয়ে আসো, কখনো স্বামীর লাশ নিয়ে আসো, কখনো সন্তানের লাশ নিয়ে আসো, আমি এগুলা দেখতে চাই নাই। মা ফাআলা রাসূলুল্লাহ, আমার রাসূল দেখতে চায়, আমার কামলিওয়ালা কেমন আছে এটা বলো। তখন ওই নারীর মোহাব্বত দেখে কয়েকজন নারী উনাকে ধরে কামলিওয়ালার সামনে নিয়ে বলছে আমা মাকি, তোমার সামনে রাসূল দাঁড়িয়ে আছে। তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? উনি বলছে কই আমার রাসূল? সবাই বললেন আমা আমাকে, তোমার সামনে। তো কারো যদি বাম মারা যায় আমরা হাত মাথার উপরে রেখে কি দিই? সান্ত্বনা দেই না যে তোমার বাপ নাই, আজকে থেকে আমি তোমার কি বাপ, তোমার ভাই নাই, আজকে থেকে আমি তোমার ভাই, এরকম দায়িত্ব নিয়ে কি নেই না, নেই, সান্ত্বনা দেই। তো ওই মহিলাকে দেখে আমার রাসূল তো জানে এই মহিলা নিজের বাপরে হারাইছে, ভাইরে হারাইছে, স্বামীরে হারাইছে, সন্তানরে হারাইছে। এখন এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ, যারাই ছিল আজকের দিন নবীর জন্য উহুদের জমিনে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আমার নবী বললেন এর চেয়ে বড় কোরবানি আর কিছু হইতে। আমার নবী নবুয়তের রহমতের হাত উপরে তুললেন সান্ত্বনা দেওয়ার জন্য। এখনো হাত ভালো করে তুলে নাই, জাস্ট তুলেছে সান্ত্বনা দিবে। ওই মহিলা কামলিওয়ালার জুব্বা মোবারক টান দিয়ে বলছে বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো সান্ত্বনা দেওয়ার দরকার নাই, আপনার কদমে আমিও কুরবান, আমার মা বাবাও কুরবান, আমার স্বামীও কুরবান, আমার সন্তানও কুরবান। নবী গো সান্ত্বনা দিবেন না। লা উবালি ইজা সালিমতা মিন আতাবিন, আপনি যখন আছেন আমার কিছুই হয় নাই। লা উবালি, আরে ভাই চলে গেছে সমস্যা নাই, বাপ চলে গেছে সমস্যা নাই, স্বামী চলে গেছে সমস্যা নাই, সন্তান চলে গেছে সমস্যা নাই, নবী আছে মানে আমার সবটাই আছে। এটার নাম ইশক।
কটা বাজতে? হ্যাঁ, 12 বাজছি না? আচ্ছা, টাইম শেষ হয়ে গিয়ে না? হ্যাঁ হ্যাঁ, এখন না আবার আমার ঘুমো যাবেন না, এখন তো বউ আছে না, এখন আসেন সামনের দিকে যায়, তাহলে গভীর আলোচনা করবেন। টাইম লাদ গিয়ে না আর কি মজার। এখন সামনে দিকে লাউ বালি কে বলতেছে? উনি বলতেছে যে আমার নবী আছে, তার মানে সব যদি নবী চলে যাইতো, বাপ ভাই স্বামী সন্তান থেকে কি হইতো? নবী নাই মানে কিচ্ছু নাই। সুতরাং আমার নবী আছে, আমি ধন্য যে নবীর কদমে আমার পুরা পরিবার কুরবান দিতে পেরেছে। এটার নাম সাহাবী। সাহাবী বাপ ভাই স্বামী সন্তানের লাশের মাঝখানে দাঁড়াইয়া বলছে লাউ বালি, আমার কিছুই হারাই নাই, আমার সব আছে। নবী থাকলে সব আছে, নবী না থাকলে সব থাকার পরেও কিছু নাই। এটা দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে তোমার নেতা 2 নম্বরে দিয়ে দাও, তোমার দল 2 নম্বরে দিয়ে দাও, তোমার দেশ 2 নম্বরে দিয়ে দাও, তোমার সবকিছু 2 নম্বরে দিয়ে দাও, 1 নম্বরে তোমার নবীকে নিয়ে নাও। যদি নবী 1 নম্বরে নিতে পারো, তোমার নাম মুমিন হয়ে যাবে।